সরস্বতী মায়ের মূর্তি নিয়ে এসেছি সেটুকু তোমরা দেখেছো। তারপরে হচ্ছে সেটাকে বাড়িতে আনার পরে বাবা সেটাকে ছাদে রেখেছিল করে তুলে নিয়ে। তারপরে সেটাকে হচ্ছে মোটামুটি 5:30 নাগাদ বাবা এখানে আসনে বসিয়ে ওড়না ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর আমি হচ্ছে রাত্রেবেলা আলপনাটা দিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। আর অনেক শুকাচ্ছিলও না, সেটা বোঝা যাচ্ছিল না রাতেবেলা, তাই ভাবলাম তোমাদের সকালবেলা একবারে দেখাই। তো এই আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর পজ করে একটু দেখে নিও। আর মায়ের মূর্তিটা কেমন হয়েছে সেটা দেখো, একদম লক্ষ্মী প্রতিমার মতো না, একদম লক্ষ্মী রূপে সরস্বতী মনে হচ্ছে। তো আজকে মেন ব্যাপার হচ্ছে যে আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন হচ্ছে পুতুলির হাতে খড়ি হবে। তো ওর 3 বছর এখনও হয়নি, তাও হচ্ছে হাতে খড়ি দেওয়া দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে আমাদের অঞ্জলি দেওয়ার ক্যান্ডিডেট অনেকজন। ঠাকুরমশাই টাইম দিয়েছিল যে 8:30টার দিকে আসবে, কিন্তু আমাদের যেহেতু পঞ্চমী তাড়াতাড়ি ছেড়ে যাবে, তাই ঠাকুরমশাই তাড়াতাড়ি করে 7:30টাতেই চলে এসেছে, 1 ঘন্টা ফার্স্ট। যদিও আমাদের গোছানো হয়ে গেছিলো, তা সেখানটা আমাদের আর কোনো অসুবিধা হয়নি আর কি। ঠাকুরমশাই এসেই পুজোয় বসে পড়েছে আর কি। তো লেখো গুড। হাত হিলাচ্ছে বাবা, জুতা পরে না, জুতা খুলে জুতা ওদিকে খুলে দাও, জুতা খোলো। কত দূরে খুলবো? দাঁড়াও, চুপ করো না সবাই। দাঁড়াবো একটু, ভালো করে লিখো। ফাটাফাটি মনি আ সাড়ে আ আস্তে করে লিখবে, ঠিক আছে? আমার মামা তো বোনের এবার হাতে করে রেখেছে, তো এদিকে বলছে সরিয়েও, বলছে সরিয়েতে অজগাটাও পুরোটাই বলে দিচ্ছে। কি সুন্দর। আরে নাম লেখো, তোমার নাম কই? বাবা লিখছো? নামো দাও, মাথা নিচু করো, মাথা নিচু করে প্রণাম করতে হয়। ওম ঈশবন্ধ বর্ণ কমলায় নমঃ। তো পুতুলির এখানে পড়াশোনার অধ্যায় শুরু হয়ে গেল। আর হচ্ছে যেহেতু হাতে খড়ির ব্যাপার ছিল, তার জন্য হচ্ছে ঠাকুরমশাই বলেছিল যে যজ্ঞ করতে হবে, আর হচ্ছে যজ্ঞ করতে হবে, আর হচ্ছে ঠাকুরটা যেন মানে মূর্তিটা যেন আর কি কাঠামো দেওয়া হয়। তো সেই কথা মতো আমরা কাঠামো দেওয়া মূর্তি এনেছি, আর হচ্ছে যজ্ঞের সমস্ত বন্দোবস্ত করেছি। যাবত্তং হোম কর্মণি তাবত্তং সুস্থিরাভব। ওম ভূর্ভুবস্সুঃ শ্রী বিষ্ণু মাতা ছিল। হাত জোড় নম অপম ওই বাগ দেবতা ওই সরস্বত্যই নমো নমো। দিতে পারবে না। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহী দেবী সরস্বতী নমস্তে। জয় জয় দেবী চরাচর সারে বিশুদ্ধ শোভিত মুক্তাহারে বীণা ভর্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তে। কণ্ঠে বসতু ব্রহ্মায়াম योभंग में सरस्वती स्वर्ण मुद्दे ज्ञान देवी सरस्वती नमस्तुते। এবারের মতো সরস্বতী পূজা তো এইটুকুই হলো। তো তোমরা কেমন ঘুরলে আর কবে ঘুরলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে।